রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 নেতা গ্রেফতার, তদন্তে হাসনাত আব্দুল্লাহর সংশ্লিষ্টতা। রাজধানীতে বৈষম্য বিরোধী আন্দোলন নামে সংগঠিত একটি চাঁদাবাজ চক্র সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাবের এক বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে এই সংগঠনের 5 শীর্ষ নেতাকে। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ধ্বংস করে দিতে এনসিপির মুখে জুতা মারতে ইচ্ছা করে। আমরা ওই রক্তের বিনিময় ওদেরকে চাই না। এটা কি স্বাধীন দেশ? আমরা যে এই কারণে স্বাধীন করতে এই দেশ আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। আন্দোলনের ব্যানারে প্রকাশ্যে গণতন্ত্র, মানবাধিকার আর বৈষম্যের স্লোগান দিলেও ভেতরে ভেতরে চলছিল কোটি টাকা চাঁদাবাজি। গ্রেফতার হওয়া এক নেতার মোবাইল থেকে উদ্ধার হওয়া কল রেকর্ড ও চ্যাট লিস্ট থেকে জানা যায় হাসনাত আব্দুল্লাহ এই ঘটনার সাথে জড়িত রয়েছেন। তাদের ভাষায় হাসনাত আব্দুল্লাহ এই আন্দোলনের অদৃশ্য পরিচালক। পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে যাচ্ছেন তিনি। সারা দেশে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন আন্দোলনের নামে ভণ্ডামি আর প্রতারণার দিন শেষ। আমি যেহেতু জুলাই অভ্যুত্থানে পরবর্তী সময় তৈরি হয়েছি, তাইলে তারা আসলে ভুলের সঙ্গে কাজ করছে। জুলাইও কারো বাপের সম্পত্তি না।